ফলাফল হবে ভয়াবহ, ধ্বংসাত্মক এবং রক্তাক্ত। এই মুহূর্তে প্রশ্ন একটাই, কোন দানব জেগে উঠবে? ইরান, যে তার বিশাল সামরিক শক্তি এবং ব্যালিস্টিক মিসাইল ক্ষমতা, সেই সাথে গোপন সামরিক ঘাঁটি নিয়ে প্রস্তুত, নাকি ইসরায়েল, যে প্রযুক্তি এবং পারমাণবিক শক্তির মিশ্রণে এক অপ্রতিরোধ্য দানবে পরিণত হয়েছে? আজ আমরা ঢুকে যাব সেই গোপন অন্ধকার সামরিক সব ঘাঁটির গভীরের এক ভয়ঙ্কর বাস্তবতায়, যেখানে কেবল শক্তির লড়াই না, লড়াই হবে অস্তিত্বের। এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্য না, বরং পুরো বিশ্বকে এক ধ্বংসাত্মক নরকে ঠেলে দিতে পারে। প্রস্তুত হন এই রোমহর্ষক বিশ্লেষণের জন্য, যেখানে আমরা ঢুকে যাব এই দুই দেশের সামরিক শক্তির গভীরে। তো চলুন দেখে নেওয়া যাক কোন দানব সামরিক শক্তির দিক থেকে সবথেকে বেশি এগিয়ে রয়েছে। অর্থনৈতিক শক্তি। যুদ্ধ মানেই টাকার খেলা। অর্থ ছাড়া আপনি সেনাবাহিনী চালাতে পারবেন না, ক্ষেপণাস্ত্র ছুটতে পারবেন না, বা আকাশের যুদ্ধ বিমানও ওড়াতে পারবেন না। আর তাই তো 2024 সালে ইরান তাদের সামরিক বাজেট প্রায় 15 বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করেছে। ইরানের বিশাল বাজেটের মূল উদ্দেশ্য হলো তাদের ইসলামী বিপ্লবী গার্ড কর্পসকে আরও ভয়ঙ্কর করে তোলা, তাদের মিসাইল, স্থলবাহিনী এবং নৌবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত করে তোলা। কিন্তু ইসরায়েল কি অর্থের দিক থেকে পিছিয়ে? মোটেও না, বরং তারা বরাদ্দ করেছে প্রায় 27.5 বিলিয়ন মার্কিন ডলার।